হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। প্রিন্সেস ডায়নার একটা উক্তি ছিল, আমি যাকে ভালোবেসেছিলাম সে আমাকে বাদে দুনিয়ার সবাইকে ভালোবেসেছিল। বারান্দায় দাঁড়িয়ে উক্তির কথাটা ভাবছে সাদাফ। সে জীবনে যাকে ভালোবেসেছিল সে তাকে ছাড়া দুনিয়ার সবাইকে ভালোবেসেছিল, কিন্তু শুধু তাকেই ভালোবাসেনি। ভালোবাসবে কি করে? সে তো শুধু চিন্ত টাকা, তাই তো তাকে ছেড়ে দিয়েছে। আচ্ছা, সব ভালোবাসা কি বেঈমান হয়? সবাই কি তার মতো টাকার পাগল হয়? এই টাকা থাকলেই কি তবে সব সুখ পাওয়া যায়? আজ সাদারফের কত টাকা, সম্মান, কই তার তো নিজেকে সুখী মনে হচ্ছে না। সে যার মাঝে তার সুখ খুঁজে পেয়েছিল সেই তো তাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে গেছে। রাতের তারা ভরা আকাশ দেখছে মুগ্ধ, চোখের পাতাগুলা ভিজে আছে। হয়তো কাঁদছিল সে, এই কান্নাই হয়তো তার সারা জীবনের সঙ্গীতার। আচ্ছা, কি পাপের শাস্তি সে পাচ্ছে, যার কারণে তার জীবনে সুখ এসেও চলে যায়? ছোটবেলায় মা চলে গেল, সুখের দিন চলে গেল। বড় হয়ে বিয়ে করে স্বামীর ঘরে গেল, সেখানেও সুখ ছিল না। কেন হয় তার সাথে এমন? মুগ্ধ আপন মনে এসব ভেবে যাচ্ছে, আর বারবার চোখের পাতা ভিজে যাচ্ছে। প্রেম বিরহের দংশন হলে সেই দংশনের বিষ শুষে নেবার কেউ থাকে না। বিশ্বাসে আঘাত হানলে সেই আঘাত কখনো দূর হয় না গে। নন্দিনী। রুহি মুগ্ধকে খাবার খেতে ডাকার জন্য রুমে এসে দেখে মুগ্ধ জানালা ধরে দাঁড়িয়ে কাঁদছে। রুহি আস্তে করে মুগ্ধের কাছে গিয়ে ওর কাঁধে হাত রাখে। মুগ্ধ পিছনে ঘুরে দেখে রুহিকে জড়িয়ে ধরে কান্নায় আবার ভেঙ্গে পড়ে মুগ্ধ। মুগ্ধ, ভাবিপু আমার সাথে কেন এমন হলো? ভাবিপু, আমার কপালটা কেন এত খারাপ? আরিশ কেন আমায় এভাবে ঠকালো? সায়মা, যাকে আমি ছোট থেকে নিজের কোলে পিঠে করে মানুষ করলাম, সে আমার সংসারটা নষ্ট করে দিল। ভাবিপু, কেন হলো আমার সাথে এমন? রুহি মুগ্ধকে শান্ত করার চেষ্টা করছে আর বলছে, রুহি, কাঁদিস না পাখি, তুই কাঁদলে আমাদের যে অনেক কষ্ট হয় রে। এই দুনিয়ায় কেউ কাউকে ঠকিয়ে সুখী হতে পারে না। একদিন না একদিন আল্লাহ তার শাস্তি তাকে দেয়। তোর সাথে যারা এরকম করেছে তারা ঠিক তাদের শাস্তি পাবে, দেখিস। তুই কাঁদিস না ভাইয়া, আমি আছি না তোর পাশে। রুহি মুগ্ধকে শান্ত করে খাবার টেবিলে নিয়ে গেল। আজকে মুগ্ধের পছন্দের শুটকি মাছ, খিচুড়ি, আলু চোকা আর মুরগি রান্না হয়েছে। মেহের আজকে নিজ হাতে বোনকে খাইয়ে দেবে। মেহের, চড়ুই পাখি নে হা কর। মুগ্ধ আজ এতগুলা বছর পর ভাইয়ের হাতে খাচ্ছে, আনন্দে তার চোখে পানি চলে এসেছে। সেই ছোটবেলায় মেহের তাকে এভাবে খাইয়ে দিত। দুই ভাই বোনের ভালোবাসা দেখার মতো ছিল। মুগ্ধ, ভাইয়া এখন তুমি হা করো। মেহের ও মুগ্ধের হাত থেকে খেতে লাগল। দুজন দুজনকে খাইয়ে দিচ্ছে। খাওয়ার এক প্রান্তে মুগ্ধ মেহেরকে জিজ্ঞেস করে, মুগ্ধ, আচ্ছা ভাইয়া, তুমি আমাকে চড়ুই পাখি ডাকো কেন? মেহের, কারণ তুই চড়ুই পাখির মতো, তাই। তোর চোখ দুইটা চড়ুই পাখির মতো, আর সারাদিন তুই চড়ুই পাখির মতো চুই চুই করিস, হিহিহি। মুগ্ধ, কি আমি চড়ুই পাখির মতো চুই চুই করি? আর তুমি কি? হ্যাঁ, তুমি তো লেজ ছাড়া পাতি বানর, সারাদিন খালি লাফাও। মেহের, বউয়ের সামনে আমার ইজ্জত এভাবে মেরে দিস না, ধম্মে সইবে না হু। মুগ্ধ, ইস আইছে, ভাবিপু জানে তুমি লেজ ছাড়া বানর, তাই না? বলো ভাবিপু। রুহি, হুম, একদম ঠিক বলেছিস পাখি, সারাদিন খালি এদিক সেদিক লাফালাফি করে। মেহের, শেষে তুমিও। হায় জীবনটা বেদনা। মুগ্ধ ও রুহি হে 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 এভাবে দুষ্টুমি করে খাওয়া দাওয়া শেষ হলো তাদের তিনজনের। খাওয়া শেষ করে রুহি এক গ্লাস গরম দুধ খেতে দিয়ে মুগ্ধকে। মুগ্ধ দুধটুকু খেয়ে শুয়ে পড়ে। শরীরটা তার ভালো লাগছে না বলে অল্পতেই চোখে ঘুম নেমে এলো। মেহেরাব সাহেবের চোখে আজ ঘুম নেই। কেন জানি খুব কষ্ট হচ্ছে মেয়েটার জন্য। তার নিজের মেয়ের ঘর তার আরেক মেয়ে এভাবে ভেঙে দিল, এটা সে মেনে নিতে পারছে না। হাজার হোক ছেলে মেয়ে দুটোকে সে খুব ভালোবাসে। ছেলেটা যে সেই পর হলো, আজ ও তার সাথে ঠিক করে কথা বলে না। মেয়েটা তার কাছে থেকেও না থাকার মতো ছিল। অবশ্য সেও তো মেয়ের তেমন খোঁজ খবর নেয়নি। আজ সায়মা তার মেয়ের জীবনটা নষ্ট করে দিল। সালমার এতে যেন কোনো ভ্রুক্ষেপ নেই। তার মেয়ে এত নোংরা একটা কাজ করল আর সে কিছুই বলল না। কি সুন্দর আরামে ঘুমাচ্ছে।
মেহেরাব এখন বুঝতে পারছে আরিশের সাথে বিয়ে দিয়ে সে তার ওইটুকু মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে নিজ হাতে। সেদিন যদি সে রাজি না হতো আজ, তাহলে তার মেয়েটার জীবনটা এভাবে নষ্ট হতো না। আজ হাহাকার করছে তার বুকের ভেতর। রাত ৩টায় ঘরে ফিরেছে আরিশ। সারাত ডিস্কোতে ছিল শায়মার সাথে। অনেক বেশি ড্রিঙ্ক করে এসেছে, সে হাঁটতেও পারছে না। তাই শায়মা তাকে নিয়ে এসেছে। আরিশকে বেডে শুইয়ে দিয়ে শায়মা তার পাশে বসল। আরিশের কপাল থেকে চুলগুলো সরিয়ে দিয়ে কপালে আগুল ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে আর বলছে, শায়মা, বড্ড বেশি বোকা তুমি আরিশ। তাই তো আমার পাতা জালে এভাবে পা দিলে। কি করব বলো, সহ্য হতো না তোমাকে ওই মুগ্ধের সাথে। তুমি সবসময় মুগ্ধ মুগ্ধ করতে। শুধু তুমি না, ছোট থেকে সবাই ওই মুগ্ধকে চায়। আমাকে কেউ চায় না। তাই তো ওকে আমার সহ্য হয় না। তাই তো আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম ওকে কোনোদিন আমি সুখী হতে দেব না। আমার ইচ্ছেতেই তোমার বিয়ে হয়েছিল ওর সাথে, আর এখন আমার ইচ্ছেতেই তোমাদের আমি আলাদা করে দিলাম। ওই বেচারি তো জানেই না কিছু। ইস, কি কষ্টটাই না পাচ্ছে ও। এটাই আমি চেয়েছি। আর আমি সাকসেসফুল। শায়মা আরিশকে ভালোভাবে রেখে চলে আসলো। এখনও তার বড় একটা কাজ বাকি, যেটা করলে সে একদম সাকসেসফুল। ৪ সকালে তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় মুগ্ধের। উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নেয় সে। মনকে শান্ত রাখার একটা বড় ঔষধ হলো এই নামাজ। নামাজ পড়লে মনটা একদম ভালো থাকে, শরীরটাও ফুরফুরা লাগে। মুগ্ধ উঠে রান্নাঘরের দিকে যায়। আজকে সে নিজ হাতে ভাইয়ের জন্য আলুর পরাটা আর আলুর দম বানাবে। মুগ্ধ সব জোগাড় করে বানানো শুরু করল নাস্তা। রুহি উঠে এসে মুগ্ধকে দেখে অবাক হয়ে যায়। রুহি, একই তুই রান্নাঘরে কি করছিস পাখি? মুগ্ধ, নাস্তা বানাচ্ছি ভাবিপু। রুহি, নাস্তা বানানোর জন্য আমি ফুলিত আছি। তুই কেন কষ্ট করে এসব করতে গেছিস? মুগ্ধ, উফ ভাবিপু, কোনো কষ্ট না, আমি ভাইয়ার জন্য বানাচ্ছি এগুলা। ভাইয়ার এগুলা অনেক পছন্দের। রুহি, জানি, কিন্তু তোর ভাই শুনলে রাগ করবে তো। যে বাসায় কাজের লোক থাকার পরেও তুই রান্নাঘরে আসছিস। মুগ্ধ, কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। রুহি আর কিছু বলে না, সে জানে বলে লাভ নেই, তাই সেও মুগ্ধকে হাতে হাতে সাহায্য করতে লাগল। নাস্তার টেবিলে আজ নতুন নাস্তা দেখে অবাক মেহের। কত বছর পর আলুর পরাটা আলুর দম দেখল সে। এই খাবারগুলো মায়ের হাতের খুব প্রিয় ছিল তার। মা চলে যাওয়ার পর আর এগুলা সে মুখে দিত না। রুহি বানাতে চাইলেও বানাতে না করত। আজ এগুলা দেখে অনেক অবাক হয় সে। রুহি, অবাক হবার কিছু নেই পাখি, এগুলা তোমার জন্য বানিয়েছে। মেহের, চড়ুই পাখি, কেন রান্নাঘরে গেলি তুই? বাসায় কাজের লোক আছে তো। মুগ্ধ, কাজের লোক আছে আমিও জানি, কিন্তু আমি তোমাকে আমার হাতে এগুলা বানিয়ে খাওয়াবো বলেই বানিয়েছি। আমি জানি আম্মু মারা যাওয়ার পর থেকে তুমি এগুলা খাও না। তোমার খুব পছন্দের খাবার এটা। মেহের কিছু না বলে খাওয়া শুরু করল। একদম মায়ের মতো করে বানিয়েছে মুগ্ধ। মাসাল্লাহ, তার বোন শুধু দেখতেই মিষ্টি না, হাতের সব কাজ ও তার মাসাল্লাহ। মেহের আজ অনেক দিন পর ভোরপেট নাস্তা করল। খাওয়া শেষে মেহের মুগ্ধের দিকে তাকিয়ে বলল, মেহের, কাল থেকে তুই কলেজে যাবি। আমি তোর জন্য নিউ কলেজে এডমিশন করিয়ে দিয়েছি। আগামীকাল থেকে ক্লাস। মুগ্ধ, কি কলেজ? এর ভিতর তুমি কলেজে এডমিশন করিয়ে দিয়ে এলে ভাইয়া? মাত্র তো ডিভোর্স হলো, এখনই বাহিরে গেলে লোকে খারাপ ভাববে। মেহের, সো হোয়াট, কে কি ভাবল তাতে তোর মাথা ঘামাতে হবে না। তোর এই ভাই যখন আছে তখন তোর টেনশনের দরকার নেই। আগামীকাল থেকে তোর ক্লাস, এটাই ফাইনাল। ভাইয়া। ও অস্থিটা বুঝতে পেরে বোনের হাত দুটো ধরে বলে, মেহের, যেখানে একটা শেষ হয় সেখানে থেকে ও নতুন শুরু হয়ে শেষে থেকে শুরু হয় নতুনা কিছুর। তোর জীবনে আরিশের অধ্যায় শেষ। এখন তোর জীবনে নতুন অধ্যায় শুরু। তুই দুনিয়াকে দেখিয়ে দিবি ডিভোর্স হলেও সেই নারী সব পারে। কি পারবি না চড়ুই পাখি? মুগ্ধ, হুম ভাইয়া, পারব।